আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ 6 সেপ্টেম্বর ইংরেজি মাসের শনিবার দিন। আজ হচ্ছে ঈদে মিলাদুন্নবী 2025 সালের। আজ দিন রাত কষ্ট করে একটি মাত্র আমল করবেন। রব্বুল আলামিন চাহে তো মাগরিবের আগেই সব আশা, মনের নেক আশাগুলো পূরণ হওয়ার সুসংবাদ পাবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আমলটি একবার হলেও করে দেখুন। রব্বুল আলামিন চাহে তো এই আমলের ওসিলায় আপনার সারা জীবনের যে সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো সেগুলো পূরণের সুসংবাদ আসতে পারে। অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ আমলের নিয়তে দেখার অনুরোধ করছি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজ আয়াত 19-20। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সব সময় আমাদের আবৃত করে রাখেন, এই বিশ্বাস আমাদের মনের মধ্যে রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী, প্রজ্ঞাময়। সূরা নূর আয়াত সংখ্যা 10। তাই যারা অভাবে আছেন, ঋণে আছেন, কিংবা উত্তম জীবনসঙ্গী চাচ্ছেন, কিংবা নেক সন্তান চাচ্ছেন, এক কথায় জীবনের ইচ্ছা পূরণের উপায় খুঁজে বেরিয়েছেন বা বেড়াচ্ছেন, এখন পর্যন্ত খুঁজতেছেন, মনের নেক আশা পূরণ করতে অনেক আমল করেছেন, অনেকের কাছেও গিয়েছেন, কিংবা গলায় তাবিজ ঝুলিয়েছেন, ইসলামিক উপায় অবলম্বন করেছেন, অর্থাৎ পীরের পা ধোয়া পানি খেয়েছেন, অনেক কষ্টে অনেক সাধনও করেছেন, সব কিছু থেকে বিফল হয়ে নিরাশ হয়ে পড়েছেন। আপনাদের জন্য আজকে এই আমলটি শিখিয়ে দিচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে যে হাদিস থেকে বলা হয়েছে, কোরআন থেকে বলা হয়েছে, সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি ইনশাআল্লাহ। আশা করছি আপনারা যদি নিয়ম মেনে আমলটি করেন, আল্লাহ তাআলা আপনারও মনের নেক আশাগুলো পূরণ করে দেবেন। আল্লাহ তাআলা নিজেই বলেন, আর তোমাদের রব তো বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই অবশ্যই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফিরের 60 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই হাদিস শরীফে এমনও বলা হয়, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় সেখানে এক ব্যক্তি এসে নামাজ আদায় করলেন এবং এই নিচের দোয়াটি পাঠ করলেন। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি, এই দোয়াটির আমল আপনাদেরকে একবার হলেও করতে হবে দিনী ভাই বোনেরা। যখনই পারেন, বিশেষ করে আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টাতে অবশ্যই করার চেষ্টা করবেন, কিংবা জহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, বিশেষ করে নামাজগুলোর পরে আমলটি করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত কম করে হলেও একবার পাঠ করবেন, ছোট্ট একটা নিয়ম মেনে। আমি নিয়মটি কিছুক্ষণের মধ্যে শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। এই দোয়াটির স্ক্রিনশট নিন, সংগ্রহ করে নিন। এই দোয়াতে আমরা বলছি, হে আল্লাহ, হে আমার রব, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই সাক্ষ্যটি যখন দিলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম মহান আল্লাহর এমন নাম যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটি হচ্ছে সেই দোয়া যেটি পড়ে আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, তার কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়া পূরণ করেন। তাই আমরা এই দোয়াটির মাধ্যমে আমাদের মনের সমস্ত নেক ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরব, কান্নাকাটি করে দোয়া করব। মনে রাখবেন, আজ ঈদে মিলাদুন্নবী 2025 সালের। আজ অবশ্যই আমলটি একবার হলেও করবেন। যখনই আমলটি করবেন তখনই দরুদের আমল আগে করে নেবেন, কারণ দরুদ না পড়লে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না দিনী ভাই বোনেরা। হযরত ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে নামাজে দোয়া করতে শুনলেন, কিন্তু সে তাতে আল্লাহর প্রশংসা করেননি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদও পড়েননি। এটা দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লোকটি
তাড়াহুড়ো করল। অতঃপর তিনি তাকে ওই ব্যক্তিকে ডাকলেন এবং তাকে বা অন্য কাউকে বললেন, যখন তোমাদের কেউ নামাজ পড়বে, নামাজের দোয়া করবে, তখন সে যেন প্রথমেই তার মহান প্রভুর প্রশংসা ও গুণগান করে, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করে, তারপর যা ইচ্ছা দোয়া করে। এটা আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফের একটি হাদিস। অর্থাৎ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছানা দিনী ভাই বোনেরা। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদেরকে অবশ্যই দরুদ পাঠ করতে হবে। হাদিসেও এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না এবং এ দোয়া কবুলও করা হবে না। তাই আমাদের প্রথম কাজ হবে অবশ্যই দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা স্বরূপ সূরা ফাতিহাটা পড়ে নিতে পারেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করে দোয়া করবেন। তাই আমরা যখনই আমলটি করব তখন আগে অন্তত দরুদে ইব্রাহিম হোক কিংবা ছোট যে দরুদগুলো আছে সেগুলো কম করে হলেও 10-11 বার আগে পড়ে নেওয়ার চেষ্টা করব। 10 বারও পড়তে পারেন, 11 বারও পড়তে পারেন, 3 বারও পড়তে পারেন, 1 বারও পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আশা করছি আপনারা দরুদ পড়ে মনের নেক আশা পূরণের আমলটি করবেন। অর্থাৎ আপনি চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এই ছোট্ট দরুদটি অন্তত 10-11 বার পড়ে নিতে পারেন। তারপরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত একবার পরে 2 হাত তুলে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরাও দোয়া করি, যারা এই আমলটি করবেন রব্বুল আলামিন যেন অবশ্যই তাদের মনের নেক আশাগুলো পূরণের সুসংবাদ এই আমলের মাধ্যমে দেন। আমিন। নিয়ত করে আমল করুন। অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে নিয়ত করতে পারেন এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য, মিস না করার জন্য অবশ্যই যারা ভিডিও দেখেন নতুন ভিডিওগুলোও যেন আপনি দেখতে পান, পেয়ে যান, যাতে করে হারিয়ে না ফেলেন, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। সাবস্ক্রাইব করতে হয় কিভাবে অনেকে হয়তো বা জানেন না, বিশেষ করে মা ও বোনেরা। এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন মোবাইলে বা কম্পিউটারে বা যেখানে দেখুন, ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব লেখা আছে, ইংলিশে সাদা কালোর মিশ্রণে একটি লেখা, কালোর উপরে সাদা লেখা সাবস্ক্রাইব লেখা আছে ইংলিশে। এই সাবস্ক্রাইব লেখাটির উপরে একবার চাপ দিয়ে রেখে দিন, ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলো আপনার আর মিস হবে না, অন্যান্য ভিডিও দেখার সময় পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের নেক আশা পূরণ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।